বেলঘরিয়া উড়ালপুলের দ্বিতীয় পর্যায়ের সংস্কার শুরু ১লা জুলাই থেকে। পুজোর আগেই কাজ শেষের আশ্বাস। গত জানুয়ারি মাস থেকে শুরু হওয়া বেলঘরিয়া ফ্লাইওভারের সংস্কারের প্রথম পর্যায়ের কাজ প্রায় শেষের পথে। রেল লাইনের ওপর অবস্থিত উড়ালপুলের একদিকে ৫টি এবং অপরদিকে ৭টি মোট ১২টি গার্ডার পরিবর্তনের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। এরই মধ্যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা উড়ালপুল পরিদর্শন করে দেখতে পান পূর্ব দিকে ১৬ থেকে ১৮ নম্বর পিলারের মধ্যবর্তী অংশ এবং পশ্চিম দিকে ১ থেকে ১৩ নম্বর পিলারের মাঝের জয়েন্টগুলির অবস্থা দ্রুত খারাপের দিকে যাচ্ছে। তাই অবিলম্বে দ্বিতীয় পর্যায়ের সংস্কার কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে আগামী ১লা জুলাই থেকে এই কাজ শুরু হবে এবং তা শেষ করতে প্রায় ২ মাস সময় লাগবে। লক্ষ্য দুর্গাপূজার আগেই সংস্কারের কাজ শেষ করে উড়ালপুলটি সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এই কাজের প্রস্তুতি হিসেবে আজ সকালে পিডব্লিউডির উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা গোপাল সাহা, কামারহাটি পৌরসভার ইঞ্জিনিয়াররা, বিজেপি নেতা অরূপ চৌধুরী, সুদীপ্ত রয় এবং পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা যৌথভাবে এলাকা পরিদর্শন করেন। ব্রিজের নিচে যেসব দোকান রয়েছে এবং যেখানে সংস্কারের কাজ হবে সেই এলাকার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়। তাদের আগামী ২ মাসের জন্য দোকান সরিয়ে অন্যত্র ব্যবসা চালানোর অনুরোধ জানানো হয়। পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা সরেজমিনে দেখিয়ে দেন কোন কোন অংশে কাজ হবে এবং কোন জায়গা খালি রাখতে হবে। ব্যবসায়ীদের আশ্বাস দেওয়া হয়েছে সংস্কারের কাজ শেষ হয়ে গেলে তারা আবার আগের জায়গায় ফিরে এসে ব্যবসা শুরু করতে পারবেন। উল্লেখ্য, বেলঘরিয়া উড়ালপুলে সংস্কারের কাজ চলার ফলে প্রতিদিন ২ নম্বর ও ৩ নম্বর রেলগেট এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে ট্রেন চলাচলেও প্রভাব পড়ছে এবং নিত্যযাত্রীদের দুর্ভোগ বাড়ছে। এখন দেখার পিডব্লিউডি, কামারহাটি পৌরসভা ও সংশ্লিষ্ট প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে পুজোর আগেই বেলঘরিয়া উড়ালপুল সম্পূর্ণভাবে চালু করতে পারে কিনা। প্রথম কথা হচ্ছে যে জানুয়ারি মাসে ৪ তারিখে সম্ভবত ব্রিজটা বন্ধ হয়, আর সেইটা আজকে পিডব্লিউডি এই জায়গাগুলো ইন্সপেকশন করছে, মানে মানুষের সুরক্ষার জন্য। এইটা প্রথম একটু বোঝার দরকার আছে। বন্ধটা কেন? মানুষের সুরক্ষার জন্য। তার জন্য কিছু দোকান পড়েছে, মানে ভাঙা পড়বে, তারা ২ মাসের জন্য অন্য কোথাও শিফট হতে পারে, কিন্তু দোকানগুলো ঘরগুলো খালি করে দিতে হবে। পিডব্লিউডি নাহলে কাজ করতে পারবে না। তাই আমি দোকানদারদের সকলকে অনুরোধ করেছি, আপনারা ২ মাসের জন্য খালি করে দেবেন এবং ২ মাস পর আপনারা নিজ নিজ জায়গাতে, যারা যারা যেই জায়গাতে ছিল তারা সেই জায়গাতেই বসবেন। এই যে ব্রিজের কাজ জানুয়ারি থেকে শুরু হওয়ার পর থেকে দেখা যাচ্ছে প্রচন্ড পরিমাণে ২ নম্বর রেলগেট, ৩ নম্বর রেলগেট, ৪ নম্বরে জ্যাম জট হয়ে যাচ্ছে, যেটা পুলিশ প্রশাসন ঠিকভাবে পরিচালনা করতে পারছেন, যার ফলে ট্রেন চলাচলে বিঘ্ন হচ্ছে। ৩ ঘন্টা ৪ ঘন্টা মানুষকে এই দৈনন্দিন এটাকে আরো তাড়াতাড়ি করা দরকার না? সেই জন্য আমরা প্রথমে রেলের ডিআরএম অফিসে ডিআরএম এর সঙ্গে আমরা দেখা করি, তাদের অনুরোধ জানাই, তাদের চিঠিও দিয়ে এসেছি। ওনাদের পোর্শনটা সম্ভবত ওনারা শেষ করে দিয়েছেন। এখন পিডব্লিউডির কাজ। আপনি ঠিকই বলেছেন, রোজ জ্যাম হচ্ছে, রোজ। আর সব থেকে বড় কথা হচ্ছে স্কুল খুলে গেছে, বাচ্চাগুলো গাড়ি নিয়ে আমি দেখছি আজকে প্রায় হাফ কিলোমিটারের মতো রাস্তায় জ্যাম রেলগেটের জন্য। তা আমি অনুরোধ জানাবো পিডব্লিউডিকে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে তাড়াতাড়ি সুরক্ষা, পাশাপাশি সুরক্ষাটাকেও মাথায় রেখে এই কাজটা সম্পন্ন করা। কারণ একটাই, যে আপনারা জানেন যে আমাদের বেলঘরিয়া, আমাদের যেটা প্রচারিত নাম, যে বেলঘরিয়া ফ্লাইওভার, অর্থাৎ বেলঘরিয়া রেলের ব্রিজ, সেই রেলের ব্রিজ তাদের স্ট্রেনথেন করার জন্য এর আগে বলেছিল 7টা নষ্ট হয়ে গেছে, গার্ডার নষ্ট হয়ে গেছে। সেই কাজের জন্য আমরা প্রথমে এসেছিলাম, আমাদের সঙ্গে সাধারণ মানুষ এসেছিল। তার কারণ সাধারণ মানুষ এর সঙ্গে জড়িয়ে, লাখো লাখো মানুষ। সেখানে একটা সময় দিয়েছিল, কিন্তু সময়টা পার হয়ে গেছে। কিন্তু তারপরেও এক্সটেন্ড করছে। যে ব্রিজের উপরের কাজ হয়েছে, তারা ল্যান্ডিং যেখানে আছে দুপাশে, সেই ল্যান্ডিং এর কাজটাকে স্ট্রেনথেন করতে হবে। সেই স্ট্রেনথেন করার জন্যই আজকে বেরোনো হয়েছে। সেখানে অনেক দোকান তাকে খুলতে হবে। এটা খুব দুঃখজনক, গরিব মানুষ, কিন্তু তাহলেও মানুষের জন্য, মানুষের স্বার্থে, মানুষের প্রাণ বাঁচাবার জন্য আমরা বেরিয়েছি। তাদেরকে বলছি এটা খুলে দিল এবং সেটা এরা খুলে ফেলবেন। আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চলে এসেছেন, সর্বদলীয় সমস্ত লোকেরা চলে এসেছেন, সাধারণ মানুষ চলে এসেছেন, বিডব্লিউডি রয়েছেন, বিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছেন, অফিসাররা রয়েছেন। তারা বলছেন আমরা মাইকিং করব, আর আগে জানান দেওয়া যে কোথা থেকে কোথায় ফাঁকা করতে হবে। সেই ফাঁকাটা ডিমার্কেশন হয়ে গেছে।
সেটা করার পরে কাজটা শুরু হবে। কবে থেকে নাগাদ থেকে কাজ শুরু হতে পারে? কাজটা শুরু হবে মানে ধরে নিন আর 10 দিন বাদে। আর ওনারা 2 মাস সময় নিয়েছে দু মাসের মধ্যে কাজ শুরু হতে পারে। কাজ শেষ করে দেবে। তাহলে এই যে এই ব্রিজটা বন্ধ থাকার ফলে 2 নম্বর রেল গেট, 4 নম্বর রেল গেট, 3 নম্বর রেল যেভাবে জ্যাম হচ্ছে, তাতে প্রায় দিনই ট্রেন বিঘ্ন করছে, ট্রেন চলাচল করতে পারছে না। আমি বলি সেটা সেই সব মানুষের মধ্যে আমিও একজন। আজকে আমিও আসতে পারছিলাম না, প্রচুর লাইন পড়ে গেছে। আমি সবটাই আমরা উপলব্ধি করতে পারছি, কিন্তু বাস্তবে সেটাকে ইয়ে করা মুশকিল। যেমন ধরুন ট্রেন তো বন্ধ করা যাবে না, আমাদের একটা বড় এখানে স্টেশন, আমাদের শিয়ালদা ডিভিশনে তাদের প্রচুর ট্রেন, ট্রেন যাওয়ার পরে পরে 3 মিনিট 4 মিনিট পরে আরেকটা ট্রেন আসছে, আবার গেট বন্ধ করতে হচ্ছে। কিন্তু এই সমস্যাটা রয়েছে, এই ব্রিজটা হলে পরে সেই সমস্যাটা কমবে। এই ব্রিজের জন্যই সমস্যাটা হচ্ছে। এটা চেষ্টা করবো, আমরা সব জায়গায় ডেটটা বলেছি, সবাইকে বলেছি যত তাড়াতাড়ি সম্ভব এটাকে যাতে করে। কবে নাগাদ কাজ শুরু হতে পারে? কাজ এই দিন 15 মধ্যে শুরু হয়ে যাবে। শুরু হয়ে যাবে। সামনে বর্ষা, এর মধ্যে কি কাজ না, কতটা? এই কাজটা বর্ষার জন্য কোনো অসুবিধা হবে না, কারণ এখানে একটা ছাদ আছে, উপরে ব্রিজের তলায় কাজটা হচ্ছে, তো ওটা নিয়ে কোনো একটা প্রবলেম, বর্ষাটা প্রবলেম হবে না। প্রবলেম হবে সাধারণ মানুষগুলো, সেটা আমাদের মেনে নিতে হবে।